আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে টেক্সট বক্স। তো আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করা যায় আপনার টেক্সট বক্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। তো চলুন প্রথম একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এই এক্সাম্পলের টপিকস আলোচনা হবে শেপের মার্জিন সম্পর্কে বা টেক্সট বক্সের মার্জিন সম্পর্কে, কপি শেপ কিভাবে শেপ কপি করবেন এবং পজিশন লক পজিশন কিভাবে লক করবেন। তো প্রথমে একটু দেখাই যে সেহেতু এখানে দেখুন যে একটি ত্রিভুজ রয়েছে। তো এখানে আমরা অনেকে কোশ্চিন করার সময় বা বিভিন্ন ফাইল রেডি করার সময়তে এই যে কোণগুলোর অ্যাড্রেসিং করা হয় এভাবে বিভিন্ন বর্ণ দিয়ে বা এই টেক্সট গুলো দিয়ে। তো আপনারা লিখতে গিয়ে আপনারা অনেকে প্রবলেমে পড়েন। তো এটা টেক্সট বক্সে সহজে এটি করা যায়। তো টেক্সট বক্স ব্যবহার করতে গিয়ে আপনারা অনেকে প্রবলেমে পড়েন। তো আশা করা যায় আজ থেকে আপনি যদি দেখেন ধৈর্য সহকারে, তো আজ থেকে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো চলুন প্রথম আপনারা ইনসার্ট ট্যাবে যাবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আপনার এখানে শেপ রয়েছে, আপনি শেপের অ্যারোতে ক্লিক করে আপনার টেক্সট বক্সটি নেবেন। প্রথমে টেক্সট বক্সটি রয়েছে, এই টেক্সট বক্সটি আপনি নেবেন। টেক্সট বক্সটি নেওয়ার পরে আপনি ক্লিক করবেন অথবা এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে টান দিবেন। এরপর আমি এখানে দিলাম এ দিলাম, কিন্তু দেখেন আমার প্রয়োজন ছিল এভাবে ছোট্ট একটি টেক্সট বক্স দরকার ছিল, কিন্তু আমার লেখাটা সই করছে না। সেক্ষেত্রে আপনি কিভাবে লেখাটা শো করাবেন? তো প্রথমে আমি এক কাজ করব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করলে এই শেপটা উপর ক্লিক রাখবেন। ক্লিক করার পর আপনারা এই যে সেভ ফরম্যাট রয়েছে এই ট্যাবে ক্লিক করবেন। এরপরে আপনি এই যে সেভ ফিলের অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর নিচে একটি অপশন রয়েছে নো ফিল। এই নো ফিলে ক্লিক করলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটি রিমুভ হয়ে গেল। তবুও কিন্তু একটা বর্ডারের কালার দেখা যাচ্ছে। বর্ডারের কালারটা আমি আউট করব কিভাবে? এটাকে আউটলাইন বলে। সেম ভাবে আপনার এই যে শেপ আউটলাইন আছে, আপনার শেপ ফরম্যাট থেকে এই যে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনের অ্যারোতে ক্লিক করবেন। এরপরে নো আউটলাইন যে আছে এই নো আউটলাইনে ক্লিক করলেই আপনার আউটলাইনটা আউট হয়ে যাবে। তবুও কিন্তু আমার লেখা শো করছে না। তো আমি আরেকটি কাজ করব, এই শেপের যে বর্ডার রয়েছে এই বর্ডারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যেয়ে দেখুন মাউসের একটু মাউসটার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে ডান বাটনে ক্লিক করে আপনি নিচে একটি দেখুন ফরম্যাট শেপ রয়েছে, এই ফরম্যাট শেপে ক্লিক করবেন। এখন আপনি ডান বাটনে ক্লিক করে ফরম্যাট শেপ আনতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন? তাহলে সমস্যা নেই, আপনার এই যে শেপ ফরম্যাট রয়েছে এই শেপ ফরম্যাটের এখানে যে আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেম অপশনটি চলে আসবে। এরপরে সর্ববামে একটি অপশন রয়েছে প্রপার্টিজ। এই প্রপার্টিজে লেআউট এন্ড প্রপার্টিজে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে অনেক কিছু অপশন রয়েছে, এই মার্জিন গুলো আপনি জিরো করে দিবেন। তো মার্জিন গুলো জিরো করবেন কিভাবে? তো এই যে ডাউন অ্যারো কি প্রেস করলে জিরো হয়ে যাবে। তো প্রত্যেকটি আপনি জিরো করে দিবেন। তো আমি এখানে জিরো করে দিলাম। এরপরে রাইট মার্জিনে জিরো করে দিলাম, টপ মার্জিনে জিরো করে দিলাম। আপনি খেয়াল করে দেখছেন যে আস্তে আস্তে শো করছে, ডিসপ্লে হচ্ছে। এরপরে বটম মার্জিন করে দিলাম, দেখুন ভাবে দেখা হয়ে যাচ্ছে। এরপর আমি আরেকটু এই লেখাটা এই শেপের মিডিলে রাখতে চাচ্ছি। উপর নিচ মিডিল করতে চাইলে আপনার এই যে ফরম্যাট শেপের এখানে অ্যালাইন টেক্সট রয়েছে, এতে ক্লিক করলে আপনার এই মিডিলটা ক্লিক করলে উপর নিচ মিডিল হয়ে যাবে। এরপরে আপনি যদি আরো মিডিলে রাখতে চান তো সবচেয়ে উত্তম হচ্ছে আপনি এই ফরম্যাট টেক্সট থাকা অবস্থায় আবার ডান বাটনে ক্লিক করে ফরম্যাট শেপে গেলাম। ফরম্যাট টেক্সট থাকা অবস্থায় আপনি যদি র‍্যাপ টেক্সটে ক্লিক করে দেন, এই যে র‍্যাপ টেক্সটের চেক মার্কটা আউট করে দিবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি হয়ে যাবে। তো আপনি সহজে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এটাকে নিচে নিয়ে আসবেন। তো আপনি কপি করবেন কিভাবে? তা আপনি এই বর্ডারের উপর ক্লিক করবেন। সব সময় বর্ডারের উপর ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারবেন। তো আপনার অনেক সময় প্রবলেম হবে, আপনি প্রবলেমে পড়ে যাচ্ছেন, যে এভাবে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে?
তার একটা পদ্ধতি রয়েছে, আপনি এই বর্ডারের উপর ক্লিক করবেন, এই অটো শেপের বর্ডারের উপর ক্লিক করে কন্ট্রোল ডি চাপবেন, তাহলে কিন্তু দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। এরপর আপনি এখানে নিয়ে চলে আসলেন, এরপরে এখানে বি দিবেন, এরপর আবার এই বর্ডারের উপর ক্লিক করে বা আউটলাইনের উপর ক্লিক করে কন্ট্রোল ডি চাপবেন। এটাকে আপনি ড্র্যাগ করবেন কিভাবে, বর্ডারের উপর মাউস পয়েন্টার নিয়ে যে বাম বাটনে চেপে থেকে আপনি এভাবে নিয়ে আসবেন, তাহলে এখানে দিয়ে দিবেন সি। এভাবে সহজেই আপনি কোনো টেক্সট বক্সে এভাবে করে আপনি কোনো একটি ত্রিভুজ বা যে কোনো একটি জ্যামিতিক কোনো যদি চিহ্ন আঁকেন, তাহলে যদি অ্যাড্রেসিং কোনগুলো অ্যাড্রেসিং করতে হয়, তাহলে আপনার টেক্সট বক্স দিয়ে আপনি সহজে এটি কাজ করতে পারবেন। এরপরে আপনি নিচে যায়, আপনি যখন যেমনই ইন্টারপ্রেস করছেন, দেখুন আপনার এই যে অ্যাড্রেসিং গুলো ছিল, এই অ্যাড্রেস গুলো আপনার নিচের দিকে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি সেম পজিশনে যেন স্থিরভাবে থাকে, পজিশনটা যেন লক হয়ে থাকে। তারপরে আপনি এই টেক্সট বক্সটা ক্লিক করবেন, কন্ট্রোল চেপে থেকে দ্বিতীয় টেক্সট বক্সটাও ক্লিক করবেন। তো কন্ট্রোল চেপে থেকে যদি না হয়, তাহলে আপনি শিফট চেপে থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার এখানে যে ফরম্যাট সেভ ফরম্যাট রয়েছে বা ফরম্যাট ট্যাব রয়েছে, এখানে যাবেন। এরপরে আপনার এখানে একটি অপশন রয়েছে র‍্যাপ টেক্সট। এই র‍্যাপ টেক্সট এর এরোতে ক্লিক করলে নিচে একটি অপশন রয়েছে, দেখুন ফিক্স পজিশন অন পেজ। এই যে আপনি ফিক্স পজিশন অন পেজে ক্লিক করলেই আপনার এটি পজিশনটা লক হয়ে গেল। এরপর আপনি ইন্টার চাপলেও আপনার সমস্যা নাই। আশা করা যায় এই সমস্যাটাও আপনার সমাধান করতে পারবেন। এরপরে দ্বিতীয় আরেকটি উদাহরণ মাধ্যমে দেখায়, এই এক্সাম্পলে দেখব আমরা টেক্সটের ডিরেকশন, শেপের লিঙ্ক এবং কালার দেখব। তো এখানে দেখুন আপনারা আগে দেখিয়েছি বর্ডারের কিভাবে আউটলাইন কালার আউট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার আউট করতে হয়। এবার দেখো টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন দেখার জন্য আমি এই শেপে কাজ করব না, আমি নতুন আরেকটি শেপ নিয়ে আসি এবং আমি লিখলাম হ্যালো, কিন্তু এটি আমি চাচ্ছি মানে একটি ভার্টিক্যালি দরকার। তাহলে এই শেপটি থাকা অবস্থায় আপনি এই যে এখানে আছে ডিরেকশন, টেক্সট ডাইরেকশন, অথবা আপনি এই যে কর্নারে ক্লিক করবেন, অথবা আপনার শেপের আউটলাইনের উপর ডান বাটনে ক্লিক করে ফরম্যাট শেপ নিচের দিকে আছে, ফরম্যাট শেপে ক্লিক করলেও হবে। এরপর আপনি ডান দিকে দেখুন প্রপার্টিজ একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনার এখানে টেক্সট ডাইরেকশন রয়েছে, এই টেক্সট ডাইরেকশনে এখানে যাবেন। এরপর আপনি যখন আপনি যদি রোটেট অল টেক্সট 90 ডিগ্রি এটাতে ক্লিক করেন, এটা এমন ভাবে হবে। আপনি যদি রোটেট অল টেক্সট 270 ডিগ্রি যদি দেন, এভাবে হবে। এটাকে বলা হয় টেক্সট ডাইরেকশন। তো আশা করা যায় এভাবে ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি এই যে সেভ ফরম্যাটের এখান থেকেও আপনি ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন সহজেই। তো আশা করা যায় এই সমস্যাটা এই সমাধানটা পেলেন। এরপর আপনি টেক্সটটা এইভাবে আছে, আমি চাচ্ছি টেক্সটটা মিডিলে নিতে চাচ্ছি, সেহেতু আপনি এই যে এখানে টেক্সট অ্যালাইন মিডিলে করলে হবে, অথবা আপনি টেক্সট বক্স যে ফরম্যাট শেপ চলে এসছে, এখান থেকে আপনি টপে নিবেন না মিডিলে নিবেন না বটমে নিবেন, এবং আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমি চাচ্ছি দেখেন যে লেখাটা ছোট কিন্তু টেক্সট বক্সটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি টেক্সট বক্সটা লেখা পর্যন্তই থাকবে, মানে লেখা যত দূরে থাকবে টেক্সট বক্সের এরিয়াটা তত দূরে থাকবে। এরপর আমি এখানে গিয়ে আপনি যদি র‍্যাপ টেক্সটে ক্লিক করেন, এবং তাহলে দেখুন ডান দিক থেকে বাম দিকে চলে আসবে, এবং রিসাইজ শেপে ক্লিক করলেও আপনার নিচের দিক থেকে আপনার সাইজ হয়ে যাবে। তো মেন কিন্তু এই দুটার কাজ আমরা এখন দেখব যে আসলে কি কাজে ব্যবহার হয়। এখানে একটু খেয়াল করুন, আমার কিন্তু র‍্যাপ টেক্সটে ক্লিক করা আছে, এই চেক মার্ক ডিফল্ট হিসেবে করা আছে র‍্যাপ টেক্সটে চেক মার্ক। তো চেক মার্ক করা থাকলে আপনি কি সুবিধা পাবেন, তো এখানে আমি কিছু টাইপ করি, দেখুন টাইপ করছেন কিন্তু আপনার টেক্সট বক্সের এরিয়াটা কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না। নিচের দিকেও আপনি টাইপ করেন দেখি, তবুও কিন্তু আপনার নিচের দিকেও দেখতে পাচ্ছেন না। তা আপনি যদি র‍্যাপ টেক্সটে ক্লিক করেন, তাহলে দেখুন আপনার আরেকটি শেপ নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি এভাবে ছোট্ট একটি শেপ নিলাম, আমি র‍্যাপ টেক্সটে চেক মার্ক আউট করলাম,
আউট করার পর আপনি যখন লিখবেন, দেখেন আপনার লেখা সঙ্গে সঙ্গে লেখা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি যতদূর লিখছেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু টেক্সট বক্সটাও সাইডে সরে যাচ্ছে। আপনি যদি র্যাপ টেক্সটে যদি চেক মার্ক করে দেন, এখানে যদি এভাবে চেক মার্ক করে দেন, তাহলে কিন্তু আপনার যে এরিয়াটা প্রথমে নিয়েছিলেন ওই এরিয়ার ভিতরেই লেখাটা ডিসপ্লে হবে। আর র্যাপ টেক্সট যদি আউট করে দেন তাহলে কিন্তু আপনার লেখার সঙ্গে সঙ্গে টেক্সট বক্সের এরিয়াটাও সরে যাবে। তো আশা করা যায় এই অপশনটি, র্যাপ টেক্সট অপশনটি বুঝতে পারলেন। এরপর রিসাইজ শেপ টু ফিট টেক্সট, এই অপশনটির কাজ কি? এই অপশনটির কাজ হচ্ছে, আপনি এখানে নিলাম, আচ্ছা আমি যখন টাইপ করছি নিচে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন না, তখন আমাকে এভাবে ম্যানুয়ালি কিন্তু রিসাইজ করতে হয়েছে। আর আপনি যদি এখানে চেক মার্ক করে রাখেন তাহলে আপনাকে ম্যানুয়ালি রিসাইজ করতে হবে না, আপনি লেখার সঙ্গে সঙ্গেই দেখুন নিচের দিকে আপনার সাইজটা বৃদ্ধি পাচ্ছে লেখার সঙ্গে সঙ্গে। আপনি যদি চাচ্ছেন না আমি ম্যানুয়ালি রিসাইজ করবো তাহলে চেক মার্কটা আউট করে রাখবেন, আর না হলে যদি আমি চাচ্ছি অটো যেন রিসাইজ হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আপনার টেক্সট বক্সটা অটো রিসাইজ হচ্ছে। আশা করা যায় এই র্যাপ টেক্সট এবং রিসাইজটা বুঝতে পারলেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ডোন্ট রোটেট টেক্সট। এটার কাজ কি? অনেক সময় দেখা যায় যে এই লেখাটা আমি রোটেট করার প্রয়োজন হয়, তাহলে রোটেট করতে চাইলে তো আমরা এখান থেকে এই আইকনটার বা মাউস পয়েন্টার নিয়ে যে বাম বাটনে চেপে থেকে ভাবে রোটেট করতে পারবো, কিন্তু দেখুন লেখাটাও রোটেট হয়ে গেছে। তো আমি যাচ্ছি টেক্সট বক্স রোটেট হোক কিন্তু যেন লেখা রোটেট না হয়, সেক্ষেত্রে কি করবেন? তাহলে আবার এই ফরম্যাট শেপে গিয়ে আপনার এখানে গিয়ে আপনি যখন এখানে একটি অপশন রয়েছে দেন ডোন্ট রোটেট টেক্সট, এই যে এখানে চেক মার্ক করে দিবেন। এখানে চেক মার্ক করলে লেখা রোটেট হবে না, দেখুন শেপ রোটেট হয়েছে কিন্তু লেখা রোটেট হয়নি। আশা করা যায় বুঝতে পারলেন। তো আমি যাচ্ছি না লেখার সঙ্গে সঙ্গে টেক্সটও রোটেট হবে, সেক্ষেত্রে আপনি ডোন্ট রোটেট এই চেক মার্কটা আউট করে দিবেন, তাহলে লেখার সঙ্গে সঙ্গে টেক্সটটাও রোটেট হবে। তো আশা করা যায় আপনার টেক্সট বক্সের এ ধরনের আর কোনো কোশ্চিন থাকলে, আর কোনো কোশ্চিন থাকার কথা না, যদি থাকে অবশ্যই কমেন্টে জানান। এরপরে আরেকটি কাজ টেক্সট বক্সে দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা কি? আর কালারটি তো দেখালাম, আগেই দেখাচ্ছি। লিঙ্ক হচ্ছে, লিঙ্ক দেখানোর জন্য আমি এখানে কিছু ডেমো কিছু টেক্সট নিয়ে আসি। তা আমি রেন্ড ফাংশন দিয়ে নিয়ে আসি সমান RAND ওপেনিং ক্লোজিং, এখানে কিছু ডেমো টেক্সট নিয়ে আসলাম, এগুলো প্রয়োজনে ডিলিট করে দিলাম। এরপর এখানে আমি টেক্সট বক্স নিয়ে আসবো, টেক্সট বক্স নিলাম, আমার যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এগুলো পেস্ট করে দিলাম। কিন্তু এখানে তো আমি যতগুলো লেখা এখানে পেস্ট করলাম সবগুলো লেখা কিন্তু এই টেক্সট বক্সের ভিতরেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা তো আপনারা রিসাইজ করতে পারবেন, তো আমি রিসাইজ করতে চাচ্ছি না। আপনি চাচ্ছেন যে এই প্যারা পর্যন্ত দেখতে যাচ্ছি, অবশিষ্ট লেখা অন্য আরেকটি শেপ সাইডে নিব, ওই শেপে অবশিষ্ট লেখাটি আপনি দেখতে চাচ্ছি। তো এটি কিভাবে করবেন? তাহলে প্রথম যে টেক্সট বক্সটি আছে এটিতে কার্সরটা রাখবেন, রেখে এই যে শেপ ফরম্যাট রয়েছে এই শেপ ফরম্যাটের এখানে একটা ক্রিয়েট লিংক রয়েছে, এই ক্রিয়েট লিংকে ক্লিক করবেন। এরপরে দেখুন একটু মাউসটা চেঞ্জ হয়ে গেছে, আপনি এর অবশিষ্ট লেখা যে টেক্সট বক্সে নেবেন ওই টেক্সট বক্সের উপর ক্লিক করলে আর বাকি অংশটা আপনার এখানে চলে আসবে। তার প্রমাণ হচ্ছে আপনি এই টেক্সট বক্সটা কর্নার ধরে এভাবে টান দিলে দেখুন আপনার একটু সাইডে সরাই এটা, আপনার কিন্তু লেখা কিন্তু দেখুন এখানে মাইনাস, দ্বিতীয় যে টেক্সট বক্সটা সেখান থেকে লেখা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো আমার যতগুলো লেখা প্রথম টেক্সট বক্স এবং দ্বিতীয় টেক্সট বক্স দুটিতেই কিন্তু আমার কভার করেনি। আমি চাচ্ছি আরেকটি টেক্সট বক্সে অবশিষ্ট লেখাগুলো আমি কভার করতে চাচ্ছি। তো আমি দ্বিতীয় টেক্সট বক্সটাতে ক্লিক করে ক্রিয়েট লিংক এবং তৃতীয় নাম্বার টেক্সট বক্সে ক্লিক করব, তাহলে অবশিষ্ট লেখাটা চলে এসেছে। এবার আমি যদি দ্বিতীয় টেক্সট বক্সটা যদি একটু বড় করি, দেখুন আপনার তৃতীয় নাম্বার টেক্সট বক্স থেকে আপনার লেখাগুলা কিন্তু চলে আসছে দ্বিতীয় টেক্সট বক্সে। তো এইভাবে করে চাইলে আপনি লিংক করতে পারবেন। এবার হচ্ছে লিংকটা ব্রেক করবেন কিভাবে, আমি তৃতীয় নাম্বারটা দরকার নাই, তাই তৃতীয় নাম্বার টেক্সট বক্সে ক্লিক করার পর
বা দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে ব্রেক লিঙ্ক করবেন, তাহলে তৃতীয় নাম্বার থেকে আউট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার থেকে প্রথম নাম্বারে ক্লিক করার পর আবার আপনি ব্রেক লিঙ্ক করবেন, তাহলে দ্বিতীয় নাম্বার টেক্সট বক্স থেকে আউট হয়ে গেল। তো আজকে এ পর্যন্ত। আশা করা যায় আপনি যদি এই ধৈর্য সহকারে আবার পুনরায় ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আশা করা যায় আর কোনো টেক্সট বক্সের প্রবলেম থাকার কথা না। আর যদিও প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে